হ্যালো বন্ধুরা, ভূতের জলসা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রাতটা একটু অন্যরকম, কারণ আজ আপনাদের শোনাতে চলেছি এমন এক হারহিম কারা গল্প যে শোনার পর নিজের ছায়াকেও বিশ্বাস করতে ভয় পাবেন। জানালার পর্দা টেনে দিন আর হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ আজকের গল্প আগন্তুক আপনাকে ভয়ের এক নতুন জগতে নিয়ে যাবে। শুরু করা যাক। দরজা খুলিস না বাপ, নিশি রাতে যে নাম ধরে ডাকে সে মানুষ না, সে জম। 3 বারের বার সাড়া দিলেই সর্বনাশ। দাদাজানের এই কথাটা আজ 25 বছর পর অয়নের কানে বাজছে। ঘুমের ঘোরে নয়, একদম জাগ্রত অবস্থায়। কথাগুলো যেন কানের পর্দার ঠিক পাশেই কেউ ফিসফিস করে বলে গেল। অয়ন ধর্মর করে বিছানায় উঠে বসল, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। পুরান বাজারের এই চৌধুরী মঞ্জিল বাড়িটা দেখলেই গা ছমছম করে। এককালের জমিদার বাড়ির জৌলুস এখন নোনা ধরা ইটের পাঁজর আর আগাছার জঙ্গলে ঢাকা। বাড়ির আনাচে কানাচে জমে আছে শ্যাওলা আর বহু যুগের পুরনো অন্ধকার। পারিবারিক সম্পত্তি ভাগের ঝামেলায় ঢাকা ছেড়ে অয়নকে এই পোড়া বাড়িতে এসে উঠতে হয়েছে মাসখানেক হলো। কাকা জ্যাঠারা চান না অয়ন এই বাড়ির দখল নিক, তাই প্রথম থেকেই উড়ো ফোন, জানলায় ঢিল ছোড়া, এমনকি মরা মুরগি দরজায় ঝুলিয়ে রাখার মতো ঘটনা ঘটেছে। অয়ন অবশ্য এসব গায়ে মাখেনি। সে আধুনিক মানুষ, লজিক দিয়ে দুনিয়া চলে, এটাই তার বিশ্বাস। নিরাপত্তার খাতিরে সদর দরজায় একটা সস্তা নাইট ভিশন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল সে। ভেবেছিল ওতেই কাজ হবে। কিন্তু গত 3 রাত ধরে যা হচ্ছে তা কোনো মানুষের কাজ নয়। রাত এখন ঠিক 3:33। অয়নের বেডসাইড ক্লকের লাল আলোগুলো অন্ধকারে জ্বলজ্বল করছে। বাইরে তুমুল বৃষ্টি। টিনের চালে বৃষ্টির শব্দ যেন হাজারটা নুড়ি পাথরের বর্ষণ। মাঝে মাঝে বাজ পড়ার শব্দে বিশাল বাড়িটা কেঁপে উঠছে। জানালার শার্শিতে বৃষ্টির ছাট আছড়ে পড়ছে পাগলাটে আক্রোশে। হঠাৎ শব্দটা তীক্ষ্ণ, কর্কশ। এই পুরনো আমলের অ্যানালগ বেলের আওয়াজটা আধুনিক ইলেকট্রনিক বেলের মতো সুরেলা নয়। এটা কানে লাগলে মনে হয় কেউ জং ধরা করাত দিয়ে লোহার পাতে ঘষছে। অয়ন পাথরের মতো জমে গেল। গত 2 রাত ঠিক এই সময়েই বেল বেজেছিল, আজও বাজল। লোডশেডিং চলছে, তাই ঘর ঘুটঘুটে অন্ধকার। শুধু জানালার ফাঁক দিয়ে বিদ্যুৎ চমকের নীল আলো মাঝে মাঝে ঘরের আসবাবগুলোকে প্রেত ছায়ার মতো ফুটিয়ে তুলছে। অয়ন কাপা হাতে মোবাইলটা খুঁজল। টর্চ জেলে সে টেবিলের ওপর রাখা ল্যাপটপটা খুলল না, বরং মোবাইলেই সিসিটিভি অ্যাপটা ওপেন করল। ওয়াইফাই নেই, মোবাইল ডেটায় লোড হতে একটু সময় নিল। বাফারিং। স্ক্রিনে ছবিটা ভেসে উঠতেই অয়নের রক্ত হিম হয়ে গেল। ক্যামেরার অ্যাঙ্গেলটা উপর থেকে নিচের দিকে। সদর দরজার সামনের বারান্দাটা দেখা যাচ্ছে। নাইট ভিশনের সাদা কালো ফুটেজে বৃষ্টির ফোঁটাগুলো পোকার মতো কিলবিল করছে, কিন্তু বারান্দা একদম ফাঁকা, জনমানবহীন। অথচ বেলটা বেজেই চলেছে, যেন অদৃশ্য কোনো আঙুল সুইচের ওপর সজোরে চেপে বসে আছে। কে ওখানে? অয়ন ভেতর থেকেই চিৎকার করে উঠল। গলার স্বরটা নিজের কানেই অদ্ভুত শোনালো। সাহসের ছিটে ফোঁটাও নেই তাতে। বাইরে থেকে কোনো উত্তর এলো না, শুধু বাতাসের শো শো শব্দ আর মেঘের গর্জন। অয়ন জানে, লজিক বলছে এটা কোনো যান্ত্রিক গোলযোগ হতে পারে। বৃষ্টির জল সুইচে ঢুকে শর্ট সার্কিট হয়েছে হয়তো। কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয়, সেই আদিম ভয়, তাকে বলছে অন্য কথা। সে অনুভব করতে পারছে দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, এমন কেউ যার কোনো শরীর নেই, ছায়া নেই, কিন্তু অস্তিত্ব আছে। অয়ন বিছানা থেকে নামল। পায়ে ঠান্ডা মেঝের স্পর্শ পেতেই শরীরটা কেঁপে উঠল। সে পা টিপে টিপে দরজার দিকে এগোল। দরজার ঠিক ওপাশেই বারান্দা। কাঠের ভারী দরজার গায়ে কান পাতল সে। বেল বাজা থামল, সব চুপ। এমনকি বৃষ্টির শব্দও যেন হঠাৎ কমে গেল। দরজার ওপাশ থেকে একটা মৃদু শব্দ আসছে, খুব মিহি, ভেজা একটা শব্দ। খ্যাত, যেন ভেজা পায়ে কেউ পায়চারি করছে, অথবা কেউ দরজার কাঠে নখ দিয়ে আঁচড় কাটছে। অয়নের হাতটা দরজার ছিটকিনিতে গিয়েও থমকে গেল। দাদাজানের কথাটা আবার মনে পড়ল, নিশি রাতে দরজা খুলিস না। কিন্তু কৌতূহল মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। অয়ন দরজার পিপ হোল বা ম্যাজিক আইয়ে চোখ রাখল।
বাইরে ঘুটঘুটে অন্ধকার। সিসিটিভি ক্যামেরার ছোট্ট লাল লাইটটা জ্বলছে। সেই আবছা আলোয় অয়ন দেখল দরজার ঠিক সামনে রাখা পাপোশটা ভিজে চুপসে আছে। বৃষ্টির ছাঁট আসছে ঠিকই, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পাপোশের ঠিক মাঝখানটা শুকনো, যেন এতক্ষণ কেউ ওখানে দাঁড়িয়ে বৃষ্টিটা আড়াল করে রেখেছিল। অয়ন ছিটকে সরে এলো দরজা কেকে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। এটা কোনো মানুষের কাজ নয়। কোনো মানুষ এত নিঃশব্দে এত দ্রুত মিলিয়ে যেতে পারে না। আর সিসিটিভি সেটা তো মিথ্যে বলবে না। তখনই আবার বাজলো বেলটা, তবে এবার টানা নয়, ক্রিং। থামল। আবার ক্রিং, যেন কেউ তাকে ডাকছে, আয়, বেরিয়ে আয়। অয়ন দু হাতে কান চেপে ধরে মেঝোতে বসে পড়ল। যা ছেলে যা, আমি খুলব না, কিছুতেই খুলব না, বিড়বিড় করে বলতে লাগলো সে। কিন্তু সে জানত না দরজা না খুললেও বিপদ এড়ানো যাবে না, কারণ আগন্তুক আজ আর শুধু দরজার ওপাশে দাঁড়িয়ে থাকার জন্য আসেনি। সে ভেতরে ঢুকতে চায় এবং সে ঢোকার পথ চেনে। চতুর্থ রাত থেকে ব্যাপারটা আর নিছক ডিস্টারবেন্স রইল না, এটা এখন রীতিমতো স্নায়ু যুদ্ধ। অয়ন আর ঘুমায় না, সে এখন জেগে থাকে। চোখের নিচে কালশিটে পড়েছে, গালে খোঁচা খোঁচা দাড়ি। আয়নায় নিজেকে দেখলে নিজেরই অচেনা লাগে। গ্রামের কাজের মাসি রহিমা খালা আজ সকালে ঘর মুছতে এসে আঁতকে উঠেছিল। ও মা, ছোট বাবা, আপনার চহারারে কি হাল হইছে? রাইতে কি ঘুমান না? এই বাড়ির থাইকেন না কইলাম, এই ভিটার মাটি ভালো না। আপনার দাদা যেন শেষের দিকে এমন বিড়বিড় করতেন। রহিমা খালার কথায় কান দেয়নি অয়ন, কিন্তু ভয়টা তাকে গিলছে। আজ সকালেই সে স্থানীয় থানায় গিয়েছিল, ভেবেছিল একটা সাধারণ ডায়েরি করবে। থানার বড়বাবু ইন্সপেক্টর রফিক সাহেব টেবিলে রাখা ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিয়ে তাচ্ছিল্যের হাসি হেসেছিলেন। দেখেন রাইটার সাহেব, এইসব পুরনো বাড়িতে ইঁদুর বেড়ালে দৌড়াদৌড়ি থাকে। কাঠের বাড়ি রোদে সংকুচিত হয়, রাতে প্রসারিত হয়, কটকট শব্দ হয়। আর আপনি একা থাকেন, ঢাকা শহরের মানুষ, গ্রামের নির্জনতায় ব্রেনের ওপর প্রেসার পড়ছে। ঘুমের ওষুধ খান, ঠিক হয়ে যাবে। ভূতের এফআইআর তো আর আমি নিতে পারি না। বড়বাবুর হাসির শব্দটা থানার চত্বরে তখন খুব বেমানান লেগেছিল অয়নের। সে মাথা নিচু করে বেরিয়ে এসেছিল। পুলিশ তাকে পাগল ভাবুক, ক্ষতি নেই, কিন্তু অয়ন জানে সে কি দেখছে। তার সিসিটিভি ফুটেজ মিথ্যে নয়। রাত গভীর হচ্ছে। আজ আর বৃষ্টি নেই, তবে গুমোট গরম। ঝিঝি পোকার ডাক আজ বড্ড তীব্র। আজ রাতে বেল বাজছে না। একটা অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করেছে চৌধুরী মঞ্জিলকে। অয়ন তার পড়ার টেবিলে বসে ল্যাপটপে কাজ করার চেষ্টা করছিল। তার নতুন উপন্যাসের প্লট কিছুতেই মাথায় আসছে না, শুধু ওই বন্ধ দরজার ছবিটা ভাসছে। হঠাৎ সে খেয়াল করল ল্যাপটপের কার্সারটা নিজে থেকেই নড়ছে। অয়ন হাত সরিয়ে নিল মাউসপ্যাড থেকে। ভাবল হয়তো আঙুলের ছোঁয়া লেগেছে, কিন্তু না, কার্সারটা MS ওয়ার্ডের সাদা পাতার ওপর ব্লিঙ্ক করছে। সে লিখছিল সম্পত্তির দলিলের একটা খসড়া, কাকাদের দেখানোর জন্য। কিন্তু স্ক্রিনে ফুটে উঠছে অন্য লেখা। অয়ন টাইপ করছে না, অথচ কিবোর্ডে অদৃষ্ট আঙুলের ছোঁয়ায় অক্ষরগুলো ফুটে উঠছে। অয়নের মেরুদণ্ড বেয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল। সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল স্ক্রিনে। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা ফুটে উঠেছে, আমাকে ঢুকতে দাও। অয়ন ছিটকে সরে গেল ল্যাপটপ থেকে। চেয়ারটা উল্টে পড়ে গেল বিকট শব্দে। সব মনের ভুল, সব মনের ভুল। সে বিড়বিড় করে নিজেকে বোঝানোর চেষ্টা করল। অতিরিক্ত স্ট্রেস, হ্যালুসিনেশন হচ্ছে আমার। সে ল্যাপটপটা দড়াম করে বন্ধ করে দিল। কিন্তু মনের ভুল হলে দরজার ওপাশ থেকে ওই শব্দটা আসছে কেন? খস খস খস, যেন কেউ দরজার গায়ে শরীর ঘষছে। অয়ন দৌড়ে দরজার কাছে গেল। তার বুক ধড়ফড় করছে। সাহস সঞ্চয় করে সে আবার পিপ হোল দিয়ে তাকালো।
করিডোরের টিউবলাইটটা ভোল্টেজ আপ ডাউনের কারণে জ্বলছে আর নিভছে। সেই কাঁপা কাঁপা আলোয় অয়ন যা দেখল তাতে তার পায়ের নিচের মাটি সরে গেল। বারান্দা ফাঁকা, কেউ নেই, কিন্তু দরজার নিচে পাতা পুরনো নারকেলের ছোবড়ার পাপোশটা ধীর লয়ে দেবে যাচ্ছে। খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে দুটো পায়ের ছাপের মতো করে পাপোশটা নিচু হয়ে গেল, যেন কোনো অদৃশ্য কেউ ভারী শরীর নিয়ে ঠিক দরজার ওপাশটায় এসে দাঁড়িয়েছে। জুতোর চাপে যেমন পাপোশ দেবে যায় হুবহু তাই, কিন্তু কোনো শরীর নেই, কোনো পা নেই। অয়নের হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এলো। সে বুঝতে পারল ও পাশে যে আছে সে কোনো সাধারণ চোর ডাকাত নয়। সে ভেতরে ঢুকতে চায়, কিন্তু কেন? না, তোকে আমি ঢুকতে দেব না, অয়ন ফিসফিস করে বলল। তার গলার স্বর বদলে গেছে, ভয়ে নয়, একটা আদিম ক্রোধে। এটা আমার বাড়ি, আমার শরীর, আমার। সে পাগলের মতো ঘরের এদিক ওদিক তাকালো। ভারী মেহগানি কাঠের আলমারিটা একাই ঠেলতে শুরু করলো দরজার দিকে। শরীর দিয়ে গল গল করে ঘাম ঝরছে, পেশিগুলো ছিঁড়ে যাওয়ার জোগাড়। তবু সে থামল না। আলমারিটা দরজার সামনে এনে দাঁড় করালো। তারপর পড়ার টেবিল, চেয়ার সব জড়ো করে একটা বিশাল ব্যারিকেড তৈরি করলো। সে জানে না সে কাকে আটকাচ্ছে। কোনো অদৃশ্য সত্তাকে কি আসবাবপত্র দিয়ে আটকানো যায়? কিন্তু তার নিজের ভেতরের কেউ একজন তাকে সমানে বলে চলেছে, ওকে ঢুকতে দিস না, খবরদার। ও যদি একবার চৌকাঠ পেরোয় তোর অস্তিত্ব শেষ হয়ে যাবে। দরজার ওপাশ থেকে তখন একটা চাপা দীর্ঘশ্বাস শোনা গেল, হতাশ, ক্ষুব্ধ দীর্ঘশ্বাস। আর তারপরেই দরজার হাতলে মোচড় পড়ল। ক্যাচ ক্যাচ, লক করা, আলমারি দেওয়া, তবু হাতলটা ঘুরছে। কেউ একজন প্রাণপণে চেষ্টা করছে ভেতরে আসার। অয়ন আলমারিতে পিঠ ঠেকিয়ে বসে পড়ল মেঝেতে। হাতে তুলে নিল একটা ভারী পেপার ওয়েট। আজ সারা রাত সে এভাবেই বসে থাকবে, চোখের পলক ফেলবে না। সপ্তম রাত, অমাবস্যা। বাইরে আকাশ ভেঙে বৃষ্টি নামছে। বাতাসের গর্জনে মনে হচ্ছে কোনো রাক্ষস আক্রোশে চৌধুরী মঞ্জিলটাকে উপড়ে ফেলতে চাইছে। টিনের চালে বৃষ্টির শব্দে কান পাতা দায়। লোডশেডিং চলছে সেই সন্ধে থেকে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে শুধু বিদ্যুৎ চমকের আলোয় ঘরটা মাঝে মাঝে জ্বলে উঠেই আবার মিলিয়ে যাচ্ছে। আজ রাত ৩:৩৩ বেল বাজেনি। আজ কোনো লুকোচুরি নেই, আজ সরাসরি আক্রমণ। দাঁড়াম দাঁড়াম দাঁড়াম। দরজার ওপাশে কেউ যেন শরীরের সবটুকু শক্তি দিয়ে ধাক্কা মারছে। পুরনো সেগুন কাঠের দরজাটা থরথর করে কাঁপছে। ভেতর থেকে দেওয়া আলমারির ব্যারিকেডটা প্রতিটা ধাক্কায় একটু একটু করে সরে আসছে। অয়ন দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। তার পরনে একটা স্যান্ডো গেঞ্জি, ঘামে ভেজা। হাতে ধরা একটা মোর্চে ধরা লোহার রড। বাড়ি মেরামতির সময় এটা পড়েছিল স্টোর রুমে। অয়ন সেটাকেই তুলে নিয়েছে অস্ত্র হিসেবে। সাধারণ মানুষ এমন পরিস্থিতিতে ভয়ে কুঁকড়ে যায়, কিন্তু অয়ন কাঁপছে না। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল, তাতে ঘুমের লেশমাত্র নেই। আর তার ঠোঁটের কোণে লেগে আছে একটা অদ্ভুত হিম শীতল ক্রূর হাসি। ভাঙ, দেখি কত জোর তোর গায়ে, সে ফিসফিস করে বলল। তার গলার স্বরে ভয়ের বদলে এক ধরনের পৈশাচিক আনন্দ। হঠাৎ করেই দরজা ভাঙার শব্দটা থেমে গেল। মুহূর্তের নিস্তব্ধতা, শুধু বৃষ্টির শব্দ। ঠিক তখনই বেজে উঠল ঘরের ল্যান্ডলাইন ফোনটা। অয়ন চমকে উঠল না। সে ধীর পায়ে ফোনের দিকে এগিয়ে গেল। ঝড়ে টেলিফোনের তার ছিঁড়ে যাওয়ার কথা, লাইন ডেড থাকার কথা, কিন্তু ফোনটা বাজছে। অয়ন রিসিভারটা তুলল, কানে ছোঁয়ালো। হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো এক হাড় হিম করা কণ্ঠস্বর। হুবহু অয়নের নিজের গলা, কিন্তু সেই গলায় মিশে আছে তীব্র আর্তনাদ, কান্না আর চূড়ান্ত হাহাকার। অয়ন, অয়ন, দোহাই তোর, দরজাটা খোল, প্লিজ দরজাটা খোল। আমি বাইরে মরে যাচ্ছি, আমাকে ভেতরে আসতে দে। তুই কে? কেন আমার সাথে এমন করছিস? আমি আসল অয়ন।
অয়ন ফোনটা কানে ধরে রইল। জানালার বাইরে বিদ্যুৎ চমকালো। সেই আলোয় তার মুখের পৈশাচিক হাসিটা স্পষ্ট হয়ে উঠল। সে খুব শান্ত নিচু গলায় বলল, ভুল করছিস, তুই আর আমি এক নই। এখন আমি এই শরীরের মালিক, তোর সময় শেষ। না না, এটা হতে পারে না, তুই আমার শরীর চুরি করেছিস, ছাড় আমাকে, ঢুকতে দে। ওপাশের চিৎকারটা কান্নার মতো শোনালো। ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ চলে এলো। ঘরের ধবধবে সাদা টিউবলাইটটা জ্বলে উঠল। অয়ন কোনো কথা না বলে ফোনটা রেখে দিল। খটাস করে শব্দ হলো, লাইন কেটে গেল। সে ধীরে ধীরে ড্রেসিং টেবিলের বিশাল সেগুন কাঠের ফ্রেমের আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো। চুলগুলো উস্কো খুস্কো। সে হাত দিয়ে যত্ন করে চুলগুলো ঠিক করল। ঘামে ভেজা গেঞ্জিটা টেনে টুনে ঠিক করল। তারপর তাকালো নিজের প্রতিবিম্বের দিকে। আর তখনই সেই চূড়ান্ত সত্যটা ফুটে উঠল। আয়নার বাইরের অয়ন, যাকে আমরা এতক্ষণ দেখছি, শান্ত, স্থির, মুখে সেই বাঁকা হাসি। কিন্তু আয়নার ভেতরের প্রতিবিম্বটা শান্ত নয়। সে কাঁদছে, তার চোখে মুখে চরম আতঙ্ক। সে ভেতর থেকে কাঁচের উপর দু হাতে থাবা মারছে, চিৎকার করছে, যেন সে কাঁচ ভেঙে বেরিয়ে আসতে চায়, কিন্তু তার কোনো শব্দ শোনা যাচ্ছে না। আসল সত্য, 7 দিন আগে সেই প্রথম রাতে, যখন 3:33 বেল বেজেছিল এবং অয়ন কৌতূহলবশত দরজা খুলেছিল, তখনই ঘটেছিল সেই সর্বনাশ। সেই মুহূর্তে এক অশরীরী বিদেহী সত্তা অয়নের শরীরে প্রবেশ করেছিল, আর আসল অয়নের আত্মাটা ছিটকে পড়েছিল তারই শরীরের বাইরে, সেই অন্ধকার বারান্দায়। গত 7 দিন ধরে আমরা যাকে অয়ন ভেবে গল্পটা পড়ে আসছি, যার চোখ দিয়ে ভয় পাচ্ছিলাম, সে আসলে সেই আগন্তুক। সে দিব্যি অয়নের শরীর দখল করে আছে, তার স্মৃতি, তার অভ্যাস সব নকল করে নিয়েছে। এমনকি সে ল্যাপটপে কাজ করেছে, পুলিশের কাছে গেছে, সবই ছিল তার নতুন জীবনে থিতু হওয়ার অভিনয়। আর আসল অয়ন, সে গত 7 দিন ধরে নিজের বাড়ির দরজায় ঘুরে মরছে। সে বেল বাজিয়েছে, সে সিসিটিভিতে ধরা দিতে পারেনি, কারণ তার শরীর নেই। সে পাপোশে দাঁড়িয়ে থেকেছে নিজের অস্তিত্ব জানানোর জন্য। ল্যাপটপে সে লিখেছিল, আমাকে ঢুকতে দাও, কারণ সে নিজের শরীরে ফিরতে চাইছিল। আজ রাতে সে শেষ চেষ্টা করেছিল। ঝড়ের রাতে দরজায় ধাক্কা দিয়ে, ফোনে কেঁদে সে তার হারানো শরীরটা ফেরত চেয়েছিল। কিন্তু দখলদার এখন অনেক বেশি শক্তিশালী। নকল অয়ন, অর্থাৎ আগন্তুক, আয়নার দিকে তাকিয়ে হাসল। ভেতরের ছটফট করতে থাকা আসল অয়নের আত্মার দিকে একটা ফ্লাইং কিস দিল। বাই বাই বন্ধু। তারপর সে শীষ দিতে দিতে ঘর থেকে বেরিয়ে মেন সুইচবোর্ডের দিকে গেল। সেখান থেকে কলিং বেলের তারটা দেখা যাচ্ছে। সে একটা প্লাস দিয়ে কচাট করে তারটা কেটে দিল। বড্ড জ্বালাচ্ছে। বেলের কানেকশনটা পার্মানেন্টলি কেটে দিতে হবে। এবার একটু শান্তিতে ঘুমানো যাক। বাইরে তখনও ঝড়ের গর্জন, আর সেই গর্জনের সাথে মিশে গেল এক গৃহহীন, শরীরহীন আত্মার অনন্ত হাহাকার। চৌধুরী মঞ্জিলের দরজার ওপাশে আসল অয়ন চিরকালের জন্য হারিয়ে গেল অন্ধকারের অতলে। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গায়ে কাটা দেয়া গল্প আগন্তুক? যদি অয়নের এই ভয়াবহ পরিণতি দেখে আপনাদেরও বুক কেঁপে থাকে, তবে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আমাদের ভূতের জলসা পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো হাড়হিম করা আতঙ্ক নিয়ে। শুভরাত্রি।